এবছর আবার রমাদানে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলে। এবছর ইসলাম ফাল্গুন মাসে 21, 22, 23 রমাদান শরীফে পড়েছে। আল্লাহ সকলকে যাওয়া তৌফিক দাও, বলুন আমিন। মিস করবেন না, আবার আর হবে না। এই 3 বছর পাবো, চলে গেল আর হবে না। আমাদের জীবন আর হবে না, ঠিক না ভুল বলছি? দেখলেন নিয়ামত রমাদান শরীফে ফুল পড়াই সাইসা। আল্লাহ পাক সঠিকভাবে আমাদের করে পরিচালনা করতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। লক্ষ লক্ষ মানুষ ইসালে সবে, লক্ষ লক্ষ মানুষ মেহমানদারি হয় না, বলে লক্ষ লক্ষ মানুষ, ঠিক না ভুল বলছি? কোটি কোটি টাকার ব্যাপার। আপনারা কিছু কিছু দেন, আপনারা গিয়ে গিয়ে দেন, গাড়ি করে চাল নিয়ে যায়, সবজি নিয়ে যায়, গরু নিয়ে যায়, যার যেমন সমর্থন সেটা মন দিয়ে আসে। সমস্ত হুজুররাই খাওয়ায়। আমাদের বাড়ি তো কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক কিছু করিয়ে না, আপনারা দেখেছেন তো? এই যে একে অপরের জন্য আল্লাহকে খুশি করার জন্য খরচা করা, আমাদের নবী বলে তানাতে করে ভালোবাসাটা আল্লাহ নিজের উপর ওয়াজিব বানিয়ে নিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এখন আসবে ভাই? আচ্ছা ঠিক আছে, এসে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা। দেখি কি হচ্ছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই
একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোলে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোলে না سيدنا الشفيع আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো মেয়েরা পর্দা করবে মেয়েরা নামাজ পড়বে মেয়েরা স্বামীর অবদ্ধ হবেন না আমাদের সমাজে বর্তমান এটা পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী প্রায় বাড়িতে অশান্তি ঠিক না ভুল বলছি এর একটাই কারণ হলো ইসলামের বিধান থেকে সরে গেছে স্বামীও সরে গেছে স্ত্রীও সরে গেছে স্বামী স্ত্রীকে কিছু বলে স্ত্রী চুপ করে আস্তাগফিরুল্লাহ বলে উচিত না স্ত্রীকে স্বামী আবার মারে নাউজুবিল্লাহ বলে উচিত না সে তার বাপ মা ছেড়ে আপনাকে আপন ভেবে আপনার কাছে ছুটে এসেছে কেন জুলুম করলেন ঠিক না ভুল বলছি কেন মারলেন আল্লাহ আপনার ঘরে তো দুটো বোন দিয়েছে তারাও তো শ্বশুর বাড়িতে আছে রাত 12টার সময় যদি আপনার বোন কেঁদে কেঁদে ফোন করে ভাই দোলা ভাই মারছে তোমার দুলা ভাই মারছে বলেন ভাইটার মন খুশি হবে বলে মনে হয় আপনাদের তাহলে আপনি অন্যের বোনকে মানে সেও তো কেঁদে কেঁদে ফোন করতে পারে ঠিক না আবার কিছু কিছু মেয়ে আছে স্বামীকে খালি কানে বুদ্ধি দেয় মা বাপকে টাকা দিও নি বাপ মাকে দিও নি তোমার ভাইগুলো দেয় তুমি দিচ্ছ কেন তোমার দরদ উতলে উঠেছে আস্তাগফিরুল্লাহ প্রয়োজন হলে কিডনিটা কেটে মা বাপকে দিয়ে দেবো সুবহানাল্লাহ বলে অভ্যাস কেন আপনি শিখালেন কেন আপনি বললেন দিনে 5 বার মাকে ফোন করে বলছেন মা ভাই বিয়ের পরে আর আগের মতো টাকা পয়সা দেয় দিনে 5 বার মায়ের খবর লিখে ভাই আগের মতন আছে না নাই আর আপনি বিয়ের পরে স্বামীকে কি যুক্তি দিচ্ছেন বিবিটা দিনে 5 বার মাকে ফোন করে আগের মতো ভাই টাকা পয়সা দেয় আর বললাম ওই ঘরে বিয়ে দিও ফ্যামিলিটা ভালো না এই দিয়ে দিলে তোমরা ঝুঁকে পড়ে নাও সামলাও আমি জানি তো ওই ঘরে মেয়েরা খারাপ হতে পারে কিন্তু এখান থেকে কি মতবাড়ি করছে মোড়ল হয়েছে মোড়ল কথা বলে না আমার দিকে তাকা আর নিজের স্বামীকে বলে মা বাপকে দেওয়া যাবে না কত বড় নোংরা মেয়ে দেখেছে কেন শেখাবেন আপনি কেন এটা শেখালেন আপনার কোনটা কমি হচ্ছে আপনি বলেন আপনাকে অধিকার কে দিয়েছে বাপ মাকে দেওয়া যাবে না বলার ঠিক না ভুল বলছি প্রয়োজন হলে মা বাপের যদি শরীরে রক্ত লাগে ছেলে নিজের শরীরে ব্লাডে চ্যানেল করে ওই ব্লাডের কিটে রক্ত নয় ডাইরেক্ট চ্যানেল করে চ্যানেলটা মা বাপের গায়ে ডাইরেক্ট ছেলে মা বাপকে রক্ত দেবে জোরে বলে খবরদার আল্লাহ প্রত্যেক ছেলেকে এবং মেয়েকে বোঝার তৌফিক দান আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা দান বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা দাদা পীরের দরবারে ভালোবাসার উপর মজবুত থাকবে সিলসিলার নীতিতে মজবুত থাকবে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে 5টা আওলাদ দিলেন 5টা আওলাদ মায়া হয় না হুজুরটার জন্য ঘেমে লেগে গেলাম 1 ঘন্টা পরে ফ্যানটা এলে লাগালো হুজুরটাকে মায়াও হচ্ছে না তোমাদের দাদা হুজুরকে আল্লাহ 5টা আওলাদ দিলেন ছোট আওলাদ হলেন সুলতানুল ওয়াইজিন আশিকে খুদা আশিকে রাসূল আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ জোরে বলে
এই এলাকায় হুজুর কেবলা আসতেন, মুরব্বী বাপেদের চোখে আজও ভাসছে। ইশকে কা কিয়া মজা হে, কিসি আশিক সে পুছনা চাহিয়ে, ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর কেবলা বলতেন, কি বাপ জানেন, ছোট হুজুর কেবলা যখন নবী পাকে ভালোবাসায় অন্তরটা কাঁদতো, ছোট হুজুর নিরালা নির্জমে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, ও ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ আমার অন্যায়টা কি, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলো, আর ভালোবাসায় বলা গেল না ইয়া রাসূলুল্লাহ তোমাকে যে ভালোবাসার এত জ্বালা আমি যে সহ্য করতে পারি না, তুমি যদি দিদান না দাও আমি যে সইতে পারবো না। ছোট হুজুর কাঁদতেন আর পড়তেন, আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত। দনপোদা জঙ্গলে বসে ইবাদত করতে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মাদিয়া তরিকা সবক মশক করতে, তরিকা সবক আমল করতেন। আপনারা করবেন, সব মাগরিবের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। নবী বলে কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ এই সালাতুল আওয়াবিনের খাতিরে তার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ maaf করে দেবেন। আর সব একটা করে গোল জামা তৈরি করবেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা গোল জামা করবেন, কলার করবেন না, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, এই গোল জামা কলার ছাড়া, আর এই নেট করবেন, এই নেট করবেন নিসফুস সাত, জামার ঝুলটা হাঁটু আর পায়ের গিটের মাঝ নিসফুস সাত, জামার কলার হবে না, গোল গলা হবে। জুমার নামাজে যাচ্ছেন, প্রত্যেক নামাজে যান, জলসা মাহফিলে বসে ফুদ প্রশ্ন দেবে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে সবাই একটা করে করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারপরে নাউজুবিল্লাহ, আমি এটা বুঝতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, বলেছি এটা না, ভুল মানে করবেন। কে বলেছে? আমি মিথ্যা কেন বলবো? আমি মিথ্যা বলে আল্লাহ লাআনাত আমার উপর হবে না। সব শুনুন, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে মানি আমরা আমাদের জায়গায় মজবুত, আমরা আমাদের ভালোবাসায় মজবুত। অন্যের নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি আমার জায়গায় মজবুত। ঠিক না ভুল বলছি? আর তো কোনো করেছি, অন্যের কোনো জিনিস না আমার আলোচনা করার সময় হয়েছে বলে নিজেরটাই বলতে পারছি না, উনি আশা করে দেখুন আরটা আমি বলবো। যাদের কিছু নাই ওরা উঠে আমাদের কথা বলবে, ফুরফুরা অমুক, ফুরফুরা অমুক, নেই কাজ তো খইবাজ। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনি কমাবেন কি করে? আল্লাহ বললেন না, ভাই এসে গেছে, ভাই কই ভাই যান, ঠিক হচ্ছে না ভাই, তাহলে আমি তো অপমান হয়ে যাবো ভাই, না আমি তো অপমান তাহলে হয়ে যাবো ভাই, ঠিক না? খারাপ 2.5 ঘন্টা হয়ে গেল, বলে ভালোবাসা করছে, ভালোবাসা 10 মিনিট কোনো ব্যাপার না, কি তাই না ভাই? হুজুর কেবলা উঠলে তো নাবেন না, ওটা রুহানি ব্যাপার, সব জায়গায় রুহানি পৌঁছলে হয়। আমার আছে রুহানি না, আমি অত দূর পৌঁছাইনি তো। নাউজুবিল্লাহ, আব্বা উঠলে এখন 5 ঘন্টা ওয়াজ করেন আব্বা যান, বড় বড় বক্তারা ভয় খায়, কি হলো, কি ঠিক বলছে না ভুল বলছে? ওটা আলাদা ব্যাপার। গতকালকে হুজুর মঠবাড়ি বড় জলসায় ছিলেন, গতকাল হয়ে গেল, হুজুর গেলে মাইকে উঠলে ওটা আলাদা ব্যাপার। ওটার আগে দেখবেন হুজুর কমজোর, মাইকে যখন ওটা দেখবেন একবার, আমরা কি আমাদের থেকে বেশি ক্ষমতা, রুহানি ব্যাপার। সুবহানাল্লাহ বললেন না? সব সালাতুল আওয়াবিন পড়বেন, আর মাগরিব বাদ 100 বার করে কালিমা শরীফের জিকির করবেন, ইশা বাদ, ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন, নবী পাকের সাথে সম্পর্ক তত কাছের হয়ে যাবে। জলে বললেন সুবহানাল্লাহ। যদি কেউ তরিকার আমল করে, চিশতিয়া তরিকার করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা ইশার দরুদ, ফজরের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আউলিয়াল কামিলিন, এটা ফজরের দরুদ শরীফ আমল করবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। ইতি করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা, মুহাব্বত, সম্পর্কটাকে ঠিক রাখবে। এখন আমার ছোট ভাই আসছেন, আমার জানাব পীর আলহাজ ইহইয়া সিদ্দিকের চাচাজান হুজুর কেবলা একমাত্র সাহেবজাদা, আমার ছোট ভাই জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবুজা সিদ্দিকী ভাই এবছর হজে যাচ্ছেন। আল্লাহ ওনার হজের সফরকে সহজ করে দেয়। বলুন আমিন। পীরের আওলাদ আসতে একটু ওঠে,
সম্মান করতেও আল্লাহ দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর।